বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমি ছন্নাবতার শ্রী শ্রী রাম ঠাকুর বইটি পাঠ করা শুরু করেছিলাম। আগের দিন যা পাঠ করেছি আজকে ঠিক তারপর থেকে পাঠ করছি। যাহাদের কাছে রাম ঠাকুর ছিলেন সম্পূর্ণ অজ্ঞাত পরিচিত, সেই তাহারা এই মহাজনের নিকট প্রথম ঠাকুরের কথা শুনিয়া ক্ষান্ত হন নাই, বরং স্বতঃস্ফূর্তভাবে তাহারা শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ বন্দনায় নিজেদের মন প্রাণ সমর্পণ করিয়া আত্মোন্নতির পথে অগ্রসর হইতেছেন। তাহার এই কার্য কারণ সম্পর্কে অতীতে ঢাকা শহরে শ্রী শ্রী ঠাকুরের একটি উক্তি বিশেষ প্রাণিধানযোগ্য। জনৈক ভক্তের একটি প্রশ্নের উত্তরে ঠাকুর সর্বসমক্ষে বলিয়াছিলেন, ইনিও এক মহাজন ব্যক্তি হইবেন, দুয়ারে দুয়ারে ঘুইরা বহু লোকেরে এই সতী ধর্মের পথে আনিবেন। শ্রী শ্রী ঠাকুরের ওই উক্তি যথার্থতা যে প্রমাণিত হইয়াছে, ক্রমে তাহা বিশদে জানা যাইবে। তাই স্থির করা হইয়াছে যে সদানন্দ দাদাকে সঙ্গে লইয়া, অর্থাৎ যেমন করিয়া তিনি তাহার চলার পথে ঠাকুরের অমৃতময় লীলা কাহিনীগুলি প্রত্যক্ষ করিয়াছেন, তাহা সেইভাবে প্রকাশ করা হইবে। এক্ষণে সেই মহাজনের অর্থাৎ সদানন্দদার সংক্ষিপ্ত পরিচয় দানের মধ্য দিয়া মূল বিষয়ে প্রবেশ করা হইতেছে। 1911 সাল 2 অক্টোবর, নোয়াখালী, বর্তমানের বাংলাদেশ, জেলার সুধারামপুর শহরে মাতুলালয়ে সদানন্দের জন্ম হয়। তিনি ছিলেন সুধারামপুর শহরের বিখ্যাত ডাক্তার ঈশ্বর বসন্ত কুমার চক্রবর্তী মহাশয়ের দৌহিত্র। নোয়াখালীতে জন্ম হইলেও পিতৃকুল মাতৃকুল উভয় পরিবারের নিবাস ছিল ঢাকা বিক্রমপুর অঞ্চলে। পিতৃপুরুষদের আদি বাস কোমরপুর গ্রাম পদ্মা গর্ভে নিমজ্জিত হইলে উয়ারে গ্রামে তাহারা বসতি স্থাপন করেন। তৎকালে ঢাকা শহরের নিকটবর্তী কমলাপুরে তাদের একটি বাসগৃহ ছিল। দাদার কাছে শুনিয়াছি, কমলাপুরের সেই স্থানটিতে বর্তমানে ঢাকা রেল স্টেশন হইয়াছে। সদানন্দের শৈশব কৈশোরকাল কাটিয়াছে নোয়াখালী সুধারামপুর শহরে তাহার মাতুলালয়ে। ছোট্ট শহর ছিল এই সুধারামপুর। সমস্ত রাস্তাগুলি সোজাসুজিভাবে একটির সঙ্গে অন্যটি অতিক্রান্ত। লাল সুরকিতে ঢাকা রাস্তার দুই পার্শ্বে সারিবদ্ধ ঝাউগাছগুলি শহরের শোভাবর্ধন করিত। শহরের প্রায় মাঝখানে একটি সুবিশাল পুকুর ছিল। স্ফটিকের মতো স্বচ্ছ ছিল তাহার জল। এই পুকুরকে সবাই দিঘি বলিত। দিঘির ধারে নির্মিত হইয়াছিল অফিস, আদালত, থানা, স্কুল, মাদ্রাসা, খেলার মাঠ ইত্যাদি। ছবির মতো সুসজ্জিত ছিল এই ছোট্ট শহরটি। সদানন্দদা উচ্ছ্বাসিত হইয়া উঠিতেন তাহার এই বহু স্মৃতি বিজড়িত এই শহরের কথাগুলি বলিতে বলিতে। তিনি বলিতেন, বঙ্গোপসাগরের তীরে নির্মিত ব্রিটিশদের শেষ পরিকল্পিত শহর ছিল এই সুধারামপুর। সাগর তীরের এই শহরে তৎকালে পূর্ববঙ্গের বিত্তশালী ব্যক্তিগণ নিজস্ব বিশ্রাম নিবাস নির্মাণ করিয়া রাখিতেন। বালক সদানন্দের কথা বলিতে যাইয়া সুধারামপুর শহরের বর্ণনা কিঞ্চিত অধিক হইল। তাহার একটি কারণ এই যে শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয় তাহার জীবন লীলার প্রথম ভাগে অল্প কয়েক বৎসর এই শহরে কাটাইয়া গিয়াছেন। ঠাকুরের অনেক লীলার সাক্ষী ছিল সুধারামপুর শহর। দ্বিতীয় কারণ, বর্তমানে এই শহরের চিহ্ন মাত্র অবশিষ্ট নাই। বঙ্গোপসাগরের ভাঙনে সম্পূর্ণ বিলীন হইয়া যায়। এই শহরের নামও আর নাই। সাগরে বিলীন হওয়া শহরের বর্তমান নাম মাইজদি। যাহাই হোক, সদানন্দের বাল্য কৈশোরের শহর সুধারামপুর সাধু সন্ন্যাসীদের সব কথা না বুঝিলেও তাহাদের প্রতি আকর্ষণ ছিল কিশোর সদানন্দের অতি প্রবল। কাছাকাছি কোনো সাধু মহাত্মা তার আগমন হইলে ছুটিয়া যাইত
একটি বার শুধু তাহাদের দেখবার জন্য। তখন স্বদেশিকতার যুগ ছিল। কিশোর কিশোরী তরুণ তরুণীরা গৃহের বন্ধন ছিন্ন করিয়া স্বদেশী আন্দোলনের জোয়ারে ভাসিতে লাগিল চারিদিকে। সমগ্র বঙ্গভূমি তখন স্বাধীনতার আন্দোলনে আন্দোলিত। বালক কিশোর যুবক যুবতী নির্বিশেষে সকলের মধ্যে দেশ মাতৃকার মুক্তি মন্ত্রে দীক্ষিত হওয়ার জন্য প্রতিযোগিতা চলিতেছিল চারিদিকে। বিশেষ করিয়া রামকৃষ্ণ মিশনের মাধ্যমে স্বামী বিবেকানন্দের বাণী তখন সারা বঙ্গভূমিতে নবজাগরণের সৃষ্টি করিয়াছিল। প্রায় প্রতি শহরেই রামকৃষ্ণ মিশনের কোনো না কোনো সাধু সন্ন্যাসী উপস্থিত হইয়া সেই শহরের তরুণদের শরীর গঠন, ব্রহ্মচর্য ব্রত পালন ইত্যাদি চরিত্র গঠনের সকল প্রক্রিয়া হাতে কলমে অনুশীলন করাইয়া ওই পথে আকৃষ্ট করিতে সাহায্য করিয়াছিল। দত্তগুপ্ত নামে স্বামী বিবেকানন্দের মন্ত্র শিষ্য একজন স্বামীজি সুধারামপুর শহরে ওই বিষয়ে বিশেষ উদ্যোগী হইয়াছিলেন। স্বাভাবিকভাবেই কিশোর সদানন্দ আকৃষ্ট হইয়া পড়িল মিশনের এই কর্মযজ্ঞের প্রতি। যে সকল বয়োজ্যেষ্ঠ দাদারা মিশনের কর্মপ্রক্রিয়াগুলি অতি নিষ্ঠার সহিত অনুশীলন করিতেন, তাহাদের নিকট সদানন্দের আসা যাওয়া শুরু হইয়া গেল। বস্তুতপক্ষে কিশোর সদানন্দের স্বদেশিয়ানার হাতে খড়ি হইয়াছিল স্থানীয় সুপরিচিত স্বদেশী যুবক গোপাল রাজনারায়ণের নিকট। নিষ্ঠা ও অধ্যবসায়ের ফলে অতি অল্পকালের মধ্যে শরীরচর্চায়, লাঠি খেলায়, আপন চক্ষু কোটরের হাড়ে, গলার কণ্ঠায় লোহার রড বাঁকানো, বিভিন্ন প্রকারের ব্যায়াম, যোগাভ্যাস ইত্যাদি বিষয়ে সদানন্দ পারদর্শী হইয়া উঠিল। সঙ্গে সঙ্গে মিশনের স্বামীজিদের নিকট ধ্যানানুশীলন চলিতে লাগিল। এই সময় কিশোর সদানন্দের জীবনে দুইটি উল্লেখযোগ্য ঘটনা ঘটিয়া যায়। প্রথমটি গৃহত্যাগ করিয়া যাইয়াও গৃহত্যাগ করা হইল না। অপরটি শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রথম দর্শন। খুবই সামান্য এবং সাধারণ দুইটি ঘটনা, কিন্তু উভয়ই সদানন্দের মনে প্রাণে আলোড়নের সৃষ্টি করিয়াছিল প্রবলভাবে। তো বন্ধুরা, আজকে আমি আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না। এই বইটি আমি ক্রমশ পাঠ করে এগোবো, ঠাকুর যদি দয়া করেন। আর আমার ভুল ত্রুটিগুলি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। নমস্কার।